আমি খেতে পারবো না। আন্টি এটা তো প্রসাদ, খাও না। আমি পরে খাবো, তুমি রেখে দাও, আমার খাওয়া অসুবিধা আছে। আন্টি তুমি এরকম না করছো, আমি প্রসাদ নিয়ে এসেছি, খাও না। আমি উপোস করেছি বলে না। মা কিন্তু কেন, মানে কিসের উপোস করেছো? আমি মানত করেছিলাম আয়ুষ, ঈশান আর দেবলীনার এনগেজমেন্টটা যাতে এবারে ঠিকঠাক মতন মিটে যায়, সেই জন্য। তো সেই প্রসঙ্গে। আর কাল সকালে মন্দিরে গিয়ে তোমার মা সেই উপোস ভাঙবে। তুমি একদম চিন্তা করো না, তোমার উপোস ভাঙার সমস্ত ব্যবস্থা আমি করে রাখবো। ভাইদা আমিও তোকে হেল্প করবো। এইভাবেই দুই ভাই মিলে সমস্ত কাজ সামলিও। কি ব্যাপার বলুন তো, দিদি এর আগে উপোস করলে তো বাড়িতে 24 ঘন্টা আগে থেকে শোরগোল পড়ে যেত। এবার তো সেরকম কিছু হলো না। না না, এত গোপনে উপোস রাখার ব্যাপারটা না আমি ঠিক বুঝতে পারছি না। একবার জিজ্ঞেস করে দেখি। দিদি কোনো চিন্তার বিষয় নেই তো? কেন চিন্তার বিষয় থাকবে কেন? না মানে এই বাড়ি, এই পরিবারের কোনো সংকট নেই তো? একদম কোনো অলক্ষণে কথা বলবি না তুই ছোট আমার সামনে। আমি বেঁচে থাকতে এই পরিবারে কোনো রকম আঁচ আসতে দেব না। এই দেবলীনা বাড়ির স্টাফ গুলো না দেবলীনার মতো সেম, সারাক্ষণ লেট করে। এটা জয়িতাদির ড্রাইভার না? হ্যাঁ, জয়িতাদি পাঠিয়েছে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে জয়িতাদি পাঠিয়েছে তো? ওই দেবলীনার জন্য জামা কাপড় দিয়ে পাঠিয়েছে। তা তো জানি না। আমি জানি, দাও আমাকে দাও। সরি ম্যাডাম, কিন্তু জয়িতা ম্যাডাম তো এটা দেবলীনা ম্যাডামের হাতেই দিতে বলেছে, আমি তো অন্য কাউকে দিতে পারবো না। আমি জানি দেবলীনা ম্যাডাম বিজি আছেন, আমাকে পাঠিয়েছেন জিনিসটা দিতে। দাও, দেরি হলে কিন্তু তোমার দেবলীনা ম্যাডাম তোমার চাকরি খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, তুমি যে কাজটা সিনসিয়ারলি করেছো তার একটা প্রমাণ রাখা দরকার। এসো, এই হয়ে গেল প্রমাণ যে তুমি ঠিকঠাক মতো তোমার কাজটা করেছো। এবার যাও, আমি এটা ম্যাডামকে দিয়ে দিই। যাও। থ্যাংক ইউ ম্যাডাম। এইটা বেশ ভালো, এইটাই। ছোট ম্যাডাম আপনার খাবার। দিদির উপোস তো কি হয়েছে, আমার তো আর সব নেই বলো। হ্যাঁ, কুসুম দিদির জন্য উপোস করেছে না? এই দাঁড়াও, এই তুমি দিদির ঘরে গুরুদেবের জন্য দুধ আর ফল নিয়ে গেছিলে না? হ্যাঁ, তুমি শুনেছো গুরুদেব কি বললেন দিদিকে, কি বিধান দিলেন? আমি তো সেরকম কিছু শুনিনি। এই একদম মিথ্যে কথা বলবে না। হ্যাঁ, আমার কাছে তো একদম মিথ্যে কথা বলবে না। একদম সাধু সাজার দরকার নেই। আমি নাই তোমার মতো কাজের মেয়েদের স্বভাব খুব ভালো করে জানি। তোমরা এই মালিকের ঘরে এটা ওটা ছুতো করে গিয়ে ঢুকবে, তারপরে মালিকরা নিজেদের মধ্যে কি কি কথা বলছে সেগুলো শুনে সারা পাড়ায় রুচিয়ে বেড়াবে। তাই আমার সামনে না এই নাটকটা করার দরকার নেই। বলো। সত্যি বলছি ছোট ম্যাডাম, আমি কিছু শুনিনি। আমি কিছু শুনিনি? তুমি কিচ্ছু শোনোনি বাপু? তা সত্ত্বেও তুমি জানতে পেরে গেলে যে দিদি উপোস করছে, এত কঠিন উপোস। আবার তারপরে দিদিকে ইমপ্রেস করার জন্য তুমি নিজেও উপোস করতে শুরু করে দিলে। হ্যাঁ, কি ভাবো আমাকে বোকা? তোমাদের মতো কাজের মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ভুলে যেও না তুমি কাজের মেয়ে এই বাড়ির। হ্যাঁ, গুরুদেব দিদিমাকে কি বলেছেন সেটা কিছুতেই ছোট ম্যাডামকে বলা যাবে না। ছোট ম্যাডাম, আমাকে মনে হয় দীপালি পিসি রান্নাঘরে ডাকছে। আসলে কালকে মহাভোগ বানানোর প্রস্তুতি চলছে তো, তাই আর কি। আমি যাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। আমার না
একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল, জানো তো? দেখি তো তোমার মনে আছে কিনা? কোন কথা? মনে আছে তুমি যেদিন প্রথম গাঙ্গুলি বাড়িতে এসে রান্না করেছিলে সবার জন্য? আমার খাবারটা না একেবারে লবণে পোড়া ছিল গো। তাই ভাবছি আজকের খাবারটাও না লবণে পোড়া হয়। না ছোট ম্যাডাম, আমি বেশি লবণ দিইনি। তাই? তাহলে প্রমাণ করো। ছোট ম্যাডাম, আমি সত্যি বলছি। আমি ও মা, তুমি বললেই আমি বিশ্বাস করবো নাকি? হ্যাঁ, দাঁড়াও। দেখি, খাও দেখি। না না ছোট ম্যাডাম, আমি খেতে পারবো না। কেন? ছোট ম্যাডাম, আপনি তো জানেন আমার উপোস। ও মা, তোমার উপোস তো আমি কি করব? এক মালকিনের জন্য উপোস করেছো, আরেকজনের জন্য ভাঙবে, কি আছে? নাও খাও, খাও বলছি, খাও বলছি। ছোট ম্যাডাম, না। আয়ুষ, তুই? এটা তুমি কি করতে যাচ্ছিলে কাকিমণি? আমি বলো আমাকে, তুমি এটা কি করতে যাচ্ছিলে? আরে ওকে টেস্ট করাতে যাচ্ছিলাম, লবণ বেশি আছে কিনা সেটা দেখাতে যাচ্ছিলাম। দেখো কাকিমণি, কুসুম মায়ের কথা ভেবে, আমাদের গাঙ্গুলি পরিবারের মঙ্গলের কথা ভেবে উপোস করেছে, আর তুমি সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করছো। আমি সমস্ত কিছু সহ্য করতে পারি, কিন্তু এটা কোনোদিনও সহ্য করবো না যে আমার মায়ের জন্য মন থেকে কেউ কিছু করতে চাইছে আর অন্য কেউ এসে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করছে।